দেশের সর্বোচ্চ আদালতের রায় চাকরিহারা হলেন রাজ্যের প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা। আর চাকরি হারা হয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের মধ্যে অনেকেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এমনটাই ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস হাই স্কুলে। জানা গেছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বার্লো গার্লস হাই স্কুলের 4 জন শিক্ষিকা সহ এক গ্রুপ ডি মহিলা কর্মী চাকরিহারা হয়েছেন। ফলে রায় ঘোষণার পর স্কুলে তৈরি হয় বিষাদের আবহ। কিসে কাজ করতেন? এই স্কুলে আমি গ্রুপ ডি পোস্টে চাকরি করি। আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় কি রায় দিয়েছে, কি শুনলেন? আমি রায় জাস্ট সকালে গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে। তার কারণ মাঝে মাঝে এরকম হয়, আবার হয় না। তারপর আমি 10টা 20 মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি, তাই জানি না। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে, প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি। আমি আইসিডিএসে চাকরি করতাম, আমি মাস্টার ডিগ্রি পাস করা। আমি ভেবেছিলাম প্রমোশন হবে, তার জন্য আমি এসএসসির দিকে এতটা ঝুঁকিনি। আমি ভেবেছি যে সুপারভাইজার হবো, হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপ ডিতে একটু বসে দেখি, কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি, যদি বসতে পারি। তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি। বলছি, কত বছর হলো আপনার চাকরি করা? 7 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে। আমার বাড়ি হরিরামপুরে। আমি তো নিজে তো তাই। এই যে এতজনের চাকরি চলে গেলো, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি। আমরা যারা সঠিকভাবে এসেছি, আমাদের এই পানিশমেন্টটা কেন? আমি যদি কাউকে মার্ডার কি খুন আমি কোনো কিছু নাই করি, আমি কেন পানিশমেন্ট পাবো? আমি কেন জেলে যাব? কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব? আমাদের তো ফাঁসির সাজার মতন অবস্থা। আমার নাম ভেরোনিকা টুডু। সুপ্রিম কোর্ট রায় দিতে শুনেছেন, আপনাদের স্কুলে কতজন আছে? আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি 2016। আজকে অন ডিউটি অবস্থায় আছে? হ্যাঁ, ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন, পরীক্ষা থেকে গার্ড দিচ্ছেন। অবশ্যই হবে। 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না। মানে এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার, কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবেই। এখনও আমি রায়টা খুব ভালো মতো শুনিনি, মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে, মানে এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না। আপনাদের স্কুলের টিচিং স্টাফ কতজন আছে? এমনি সব মিলিয়ে কতজন আছে? তার মধ্যে কতজন গেল গেছে কিনা আমি জানি না, তো খবরে শুনছি। আগে অর্ডারটা পাবো হাতে, তারপরে দেখবো। কি শুনলেন? মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে, সেরকমও কেউ কেউ আছেন। আর বাকিদেরটা এখন কি সিদ্ধান্ত হবে। আর একটা গ্রুপ ডি বলছিলেন, ওই যে গ্রুপ ডিও বসে আছে, ও আছে। কতটা অসুবিধার মুখে পড়তে হবে চাকরি ভাবছি? খুব অসুবিধার মুখে পড়তে হবে, কারণ আমাদের হায়ার সেকেন্ডারির সবাই টিচার। ওরা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামের, তার মধ্যে 2 জন টিচার। বুঝি ম্যাডাম, যে 4 জন কোন কোন সাবজেক্টের টিচার? একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স, হায়ার সেকেন্ডারির বায়োলজি। আমাদের হায়ার সেকেন্ডারির যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে, ওরা 2 জন ওরা 2 জন ওই পার্টের টিচার। একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি, আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি। ম্যাডাম, ওই টিচার যদি এখন গার্ডে আছেন বললেন, ওনাদের সাথে কথা বলছেন, ওনাদের মানসিক অবস্থা কেমন? তাহলে গার্ডে আছেন তো একটু অসুবিধা, তাহলে কাউকে পাঠাই, ওদের রিলিভিংয়ে পাঠিয়ে আমি ডাক। ঠিক আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড,
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।